শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি ছিল আমার পহেলা বৈশাখের ভিডিও। আপলোড করতে একটু সময় লেগে গেল। আশা করি সবাই আমার এই ভিডিওটি সুন্দর করে দেখে নেবেন। সেদিন ঘুম থেকে উঠে আমি আগে ছাদে গিয়েছিলাম আমার ছাদের লেবু গাছ থেকে লেবু উঠানোর জন্য। কারণ আমার একটা লেবুর খুব দরকার ছিল। কারণ ঘুম থেকে উঠে সকালবেলা আগে আমি খালি পেটে লেবু দিয়ে পানি খাই। দেন আমি চলে গিয়েছিলাম কিচেনে। কিচেনে হচ্ছে যেহেতু আজকে পয়লা বৈশাখ স্পেশাল একটা দিন, স্পেশালভাবে হচ্ছে নাস্তা করব সেটাই চিন্তা করে রেখেছিলাম। আর আমার বাসায় স্পেশাল নাস্তা হিসেবে সবাই হচ্ছে লুচি এবং হচ্ছে আলুর দমটা বেশি পছন্দ করে। আমার বাচ্চারাও পছন্দ করে প্লাস বাচ্চার বাবাও পছন্দ করে। তাই ভাবলাম যে আজকে সেটাই করে দেই। যেহেতু হচ্ছে আজকে বাংলা নববর্ষের ১ম দিন, সবাইকে একটু সারপ্রাইজও করা হোক। তাই এখানে হচ্ছে আমি ঝটপট আলুগুলোকে হচ্ছে কেটে নিয়েছিলাম। দেন হচ্ছে এখানে আলুর দম রান্না করার জন্য কড়াইতে দিয়ে এখানে এই যে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে দেখতেই পাচ্ছেন আমি এখানে কষিয়ে নিচ্ছি। আসলে আলুর দমটা একেকজন একেকভাবে রান্না করে। যার যেটা রান্না সহজ হয় সে কিন্তু সেভাবেই করতে পারবে। আর এই যে এখানে আমি হচ্ছে লুচি বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার হচ্ছে ছোট, ছোট বাচ্চা রয়েছে তাই তাদের জন্য আমি ছোট, ছোট করে লুচি বানিয়ে নিচ্ছি। যাতে হচ্ছে তাদের খেতে সুবিধা হয়। আসলে ছোটবেলার পহেলা বৈশাখ আর এখনকার পহেলা বৈশাখের মধ্যে অনেক বেশি ডিফারেন্স রয়েছে। ছোটবেলায় ঘুম থেকে উঠে দেখা যেত যে পহেলা বৈশাখে সর্বপ্রথম কাজ ছিল আগে রেডি হব, শাড়ি পরবো। শাড়ি পরে হচ্ছে বোন, ফ্রেন্ড এদেরকে নিয়ে স্কুল মাঠে যাব বা কলেজ মাঠে যাব। যেখানে হচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে। এটা দেখার জন্য যাইতাম। তারপর হচ্ছে সারাদিন ওখানে ঘোরাফেরা করে শেষে সন্ধ্যার দিকে বাসায় ফিরতাম। এটাই ছিল আসলে ছোটবেলার পহেলা বৈশাখের আনন্দ। কিন্তু এখন তো আর ওইভাবে হচ্ছে সেগুলো ফিল করা হয় না। এখনকার আনন্দ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে রান্না করে খাওয়া। এই যে আমার লুচি কিন্তু বানা অলরেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে হচ্ছে ঝটপট ভেজে নিচ্ছি। কারণ অলরেডি আমার মেহমিদ ঘুম থেকে উঠে গেছে। মেহমিদ ঘুম থেকে উঠে গেলে আমি আসলে সেরকমভাবে কাজ একা একা করতে পারি না। ওকে নিয়েই আমাকে কাজ করতে হয়। যেহেতু আমার আর কেউ নেই বাচ্চাকে দেখার জন্য, আমাকেই দেখতে হয় প্লাস আমার হাসব্যান্ডকে দেখতে হয়। আর আজকে যেহেতু ছুটির দিন সে একটু বেশি করেই ঘুমাবে আর বাচ্চাদেরকে আমাকেই সামলাইতে হচ্ছে। যাই হোক কিছুক্ষণ পর কিন্তু মেহমিত আবার ঠিক হয়ে যাবে। কারণ ঘুম থেকে উঠলে বাচ্চাদের একটা ঝোঁক থাকে যে মায়ের কোলে উঠে থাকবে। আমার বাচ্চাটাও তার ব্যতিক্রম না। কিছুক্ষণ থাকার পর দেখা যাবে যে ও অটোমেটিক কোল থেকে নেমে গিয়ে এদিক সেদিক খেলাধুলা করতেছে বা ওর বাবার পাশে ঘুমাচ্ছে বা ওর বাবা যে ঘুমাচ্ছে তার আশেপাশে খেলতেছে। এভাবেই আসলে বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে। যাই হোক। আর একে, একে আমি হচ্ছে সবগুলো লুচি হচ্ছে ভেজে নিয়েছি। তারপর আমরা আসলে অফ ক্যামেরায় নাস্তাটা করেও নিয়েছিলাম। এখন এসেছি দুপুরে রান্না-বান্না করার জন্য। আর যেহেতু পহেলা বৈশাখ স্পেশাল দিন, ইলিশ মাছ তো দরকার, তাই না? আপনারা কি বলেন? আমি আসলে এদিন হচ্ছে শুধু মাছেরই আইটেম রেখেছিলাম যেমন ইলিশ মাছ, মাছ ভর্তা, আবার মাছ ভুনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ইলিশগুলোকে হচ্ছে ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে। আগে থেকে আমি ইলিশ মাছগুলোকে হচ্ছে লবণ, হলুদ মেখে হচ্ছে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এখানে হচ্ছে গরম, গরম ভেজে নিচ্ছি। যখন আমরা আসলে খাওয়া-দাওয়া করব তখনই এই মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম যাতে খেতে সুস্বাদু লাগে। আর পহেলা বৈশাখ সেহেতু হচ্ছে ইলিশ মাছের সঙ্গে তো পান্তা ভাত থাকবেই। কিন্তু সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে আমার বাসায় কেউ পান্তা ভাত খায় না। কেউ পান্তা ভাত পছন্দই করে না। আমি যদিও আগে খেতাম ছোটোবেলায় কিন্তু এখন আর ওইভাবে খাইতে পারি না। যার কারণে আসলে ইলিশ আর পান্তাটা ওইভাবে করিনি। ইলিশ আর গরম ভাত করেছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা সকলে রেডি হয়ে নিয়েছি বাইরে বেড়ার জন্য বিকেলে। আমি, আমার ২ বাচ্চা, আমার হাসব্যান্ড সবাই মিলে বাইরে এসেছি। আর এই যে এটা হচ্ছে শহরের পরিবেশ। বিকালবেলা শহরের পরিবেশটা অনেকটা নরম ছিল, স্নিগ্ধ ছিল। দেখেই খুব ভালো লাগতেছিল। আর এখানে আমরা বসে, বসে ওয়েট করতেছি কখন আমাদের খাবার দিবে। আমরা কিন্তু অর্ডার দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছিল। আমি আর আমার মেয়ে এখানে বসে, বসে খুব সুন্দর করে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। যাতে হচ্ছে এটা আমাদের মেমোরি হয়ে থাকে যে পহেলা বৈশাখে আমরা কী, কী করেছি, কোথায়, কোথায় ঘুরেছি। আর এখানে বাবা ছেলে দেখেন কি খুনসুটি করতেছে।
যাই হোক আমরা ওয়েট করতেছিলাম কখন আমাদের হচ্ছে পিৎজাটা চলে আসবে। আসলে আমরা সেদিন পিৎজা অর্ডার করেছিলাম, স্পেশালি পিৎজা খাবো। ময়না আমার পিৎজা খেতে বেশি পছন্দ করে, আমার মেয়ে। এই যে আমাদের পিৎজা অলরেডি চলে এসেছে, আমরা এখন হচ্ছে পিৎজাটা খেয়ে নিব একে একে। আসলে এভাবেই আমরা আমাদের হচ্ছে ছোট ছোট আনন্দগুলোকে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন আর আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আসলে এটাই ছিল আমাদের পহেলা বৈশাখের ঘোরাঘুরির ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে হচ্ছে উৎসাহিত করবেন।